পৃথিবীতে বাঁচতে গেলে সব কিছুর প্রয়োজন লাগে। ভালো ঘর, ভালো মানুষ, ভালো সময়, ভালো জায়গা, ভালো পরিবেশ আর ভালো মনের মানুষ সবারই দরকার লাগে, তাই না? সব কিছু নিয়েই কিন্তু একটা ভরা সংসার। সেই সংসারে বেঁচে থাকাটাই হচ্ছে বড় কাজ। যে সহ্য করে গেছে, যে ভালোভাবে সংসার করে গেছে, ভালো হয়ে যে আছে, সব দিক ভেবে যে আছে, তারাই কিন্তু সংসারটাকে ধরে রাখতে পেরেছে। জীবনে অনেক ঝড়, অনেক উতাল পাতাল আসবে। প্রত্যেকটা সময় যদি তুমি মন শান্ত করে, বুদ্ধি করে যদি কাজ করো, তাহলে তুমি সাকসেস হবে। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত। আমি নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা। আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে ভিডিওটা দেখছো, আশা করি ভালো আছো, সুস্থ আছো। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ঘরটা ঝাড় দিয়ে ঘরের বিছানা তুলে ঘরটা মুছে নিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে আমি এই কাজগুলো এ কারণেই করলাম। সকালে আজকে মেয়েকে নিয়ে সুব্রত খুব তাড়াতাড়ি কম্পিউটার ক্লাসে গেছে। ঘরটা ফাঁকা আছে, খাটটা গুছিয়ে ঘরটা পরিষ্কার করে নিলাম। বাইরের ওয়েদার দেখো কি সুন্দর লাগছে, ভীষণ ভালো লাগছে। সবুজ সকাল, সবুজ ঠান্ডা মেঘলা আকাশ, ভীষণ ভালো লাগছে। এইদিকে চলে আসলাম দেখো গ্যাস পরিষ্কার করতে। ওইদিকে কিন্তু বাইরে মা চায়ের বাসন কিন্তু পরিষ্কার করছে। আর দেখো আমার গ্যাসটা পরিষ্কার করা হয়ে গেছে। গ্যাস কিন্তু পরিষ্কার করেই রাখি। সকালে উঠে যদি পরিষ্কার আর একবার না করি একদম ভালো লাগে না। এই যে হাজারো যে মশা মাছি, কত টিকটিকি, কত কিছু যে থাকে, সেগুলোর না জন্য আরও পরিষ্কার করতে হয়। সোজা চলে আসলাম চা করে সুব্রতকে দিতে। আর এইদিকে দেখো আমার নিজের জন্য চা নিয়ে চলে এসেছি। আর এইদিকে দেখো আমি স্নান টান করে ফ্রেশ হয়ে ঠাকুরকে একদম পুজো দিয়ে দিচ্ছি। আমার সোনাকে ঘুম থেকে উঠিয়ে পুজো দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু বৃহস্পতিবার। বৃহস্পতিবারেতে আমার একটু বেশিই টাইম লাগে পুজো দিতে। মা দেখো সোনাকে নিয়ে বসে রয়েছে, এই দেখো, দেখেছো? আমার মা আজকে সোনাকে নিয়ে বসে রয়েছে। আমাদের বাড়িটা অসম্পূর্ণ ছিল, কিন্তু আমার ছেলে এসে আমার পুরো পরিবারটা একদম পূর্ণ করে দিল। ভীষণ ভালো লাগছে আমাদের বাড়িতে এসে। একদম বাড়িটা একদম হই চই, সবার কাছে যাচ্ছে, আদর খাচ্ছে। এও একদম পুরো তৃষার মতন আদর খেতে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। এই দেখো আমার দিদা যখন ছিল, আমার দিদার কোলে উঠে বসতো, এখন ওর দিদার কোলে উঠে বসেছে। মানে আমার দিদা হচ্ছে ওর বড় মা, আর আমার মা দিদা। দেখো কি সুন্দর নিয়ে আমার মা বসে রয়েছে। আর আমি এখন পুজো দিয়ে উঠলাম। সকালবেলা ঘুম থেকে উঠে সব রকম কাজ সেরে স্নান করে নিয়েছি। স্নান করে আজকে বৃহস্পতিবার বলে পুজো দিয়ে দিয়েছি। আর আমার সোনাকে আজকে দেরি করে ঘুম থেকে তুলেছি। সবাইকে পুজো টুজো দিয়ে, সববার খাবার টাবার দিয়ে, আমার সোনাকেও খাইয়ে দাইয়ে দিয়ে এখন সোনা ওর দিদুনের কোলে ভালোবাসা খাচ্ছে। আর আমি এখানে বসে রয়েছি। সকালে এখনো কিছু খাওয়া হয়নি, ওষুধ অনেক বাকি রয়েছে, খাবো। এই যে আমার এদিকে পুরো কমপ্লিট পুজো টুজো করা। আমার সোনার সিংহাসনটা দেখো সুন্দর ফুল দিয়ে একদম সোনার ভরিয়ে রেখেছি। কি খাবো নিজেও জানি না, এখন দেখছি কি খাওয়া যায়। আর আজকে কিন্তু সকাল থেকে ওয়েদারটা খুব নরম নরম ছিল, আর এখন তো অজস্র বৃষ্টি হলো। বৃষ্টিটা এখন একটু কমেছে। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আর ওয়েদারটা এত সুন্দর লাগছে। এই ওয়েদার দেখে মনে হচ্ছে একটু খিচুড়ি খাই। তা সত্যি বলছি, আমি মাকে বলেছি আজকে তোমার রান্না করতে হবে না, আমি রান্না করব, খিচুড়ি করব। আজকে খিচুড়ি খাবো আমরা সবাই মিলে। খিচুড়ি খাবা মা? ওই যে আমার মা খিচুড়ি খাবে। সুব্রত তো কোনো ব্যাপারই না, খিচুড়ি তো মানে খিচুড়ি করলে তো ভীষণ ভালোবাসে। আজকে খিচুড়ি করব। আর হচ্ছে দেখছি অনেক কিছু তো বললাম, পাঁপড় ভাজবো, এ করবো ও করবো, দেখি কি খাই।
মেয়ে খেয়েছে ভাত চিকেন দিয়ে, কালকে সুব্রত চিকেন রেখে দিয়েছিল, সেই চিকেন দিয়ে ও সকালে ভাত খেয়েছে। আর দিদি খেয়েছে পান্তা ভাত, আর মা খাচ্ছে আম মুড়ি, সুব্রত খাচ্ছে আম মুড়ি, আমি খাচ্ছি দুধ মুড়ি। এই দেখো আমার দুধ এখানে। একটু খইটাও খেয়ে নেবো, খইটা যেহেতু পুজোর জন্য ছিল সেটা কি নষ্ট করে লাভ আছে, খেয়ে নেবার। এই যে আম মুড়ি, এটা হচ্ছে সুব্রতর। সকালের খাবার খেয়ে চলে আসলাম দুপুরের রান্নার কাজে, কারণ আজকে একটু বেশি কিছু রান্না করব না, শুধু করব খিচুড়ি। ভিজা মেঘলা আকাশ, শিশির ভরা, আজকের দিনে খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগবে। আজকে আমার খিচুড়ি খেতে ভীষণ ইচ্ছে করছে, মনের ইচ্ছেটা পূরণ করতে খিচুড়ি করতে চলে আসলাম। কি করে খিচুড়ি করছি তোমাদেরকে তো দেখিয়ে দিই চলো। একটু আদা রসুন পিষে নিয়েছি, এদিকে দেখো পটল কাটা হয়ে গেছে, বেগুন কাটা হয়ে গেছে বেগুনের জন্য। আর এদিকে কিন্তু আমি মশলাটাও কষিয়ে নিচ্ছি, পেঁয়াজটা ভেজে নিয়েছি, আর এদিকে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু খিচুড়িটা হাফ হয়ে গেছে, সম্পূর্ণ খিচুড়িটা কিন্তু হয়ে হয়ে মুখে। আর এদিকে কিন্তু আমি একটু নেড়ে দিচ্ছি, তলাটা লেগে যাবে বলে। একদিকে বসিয়ে দিলাম পটল ভাজা। তারপরে দেখো এদিকে খিচুড়িটা বারবার নাড়ছি। এদিকে দেখো খিচুড়ি আমার কমপ্লিট, পটল ভাজাও কমপ্লিট। দিদি করছে বেগুনি, কারণ আর শরীরটা ভালো লাগছে না, ওই যে ওষুধ খেতে হচ্ছে বেশি করে না, এই জন্য মাথা টাথা ঘুরছে। এইটুকুনি কাজ করে আমি চলে গেছি। তারপরে দিদি খেতে বসার সময় বেগুনি করে দিচ্ছে। গরম গরম বেগুনি খেতে ভীষণ ভালো লাগে, কার না ভালো লাগে তাই না? তাই এদিকে কিন্তু দিদি বেগুনি ভাজছে, আর ওদিকে কিন্তু আমাদের খাবার বাড়া হচ্ছে। আর দিদি দেখো খেয়ে নিয়েছে, দিদিরও তো শরীরটা ভালো না, তাই দিদি আগের থেকে খেয়ে নিয়েছে। আর এইদিকে দেখো খিচুড়ি পটল ভাজা একদম কিন্তু আমাদের রেডি। অবশ্য শুধু পটল ভাজা না, চলো আর কি কি হয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো পাঁপড় ভাজা আছে, পটল ভাজা আছে, বেগুনি আছে, এই দিয়েই কিন্তু আজকের খিচুড়িটা খাওয়া হবে। আমি বললাম যে এইগুলো ভাজাভাজি করি, তাহলে সুব্রত বললো তাহলে একটু বেগুনি করো টুম্পা, খুব ভালো লাগবে খিচুড়ির সাথে খেতে। আর এই যে আমরা স্বামী স্ত্রী দুজনা খেতে বসে পড়েছি পাশাপাশি। আর এদিকে বলছে সুব্রত ভীষণ সুন্দর হয়েছে, টুম্পা বানিয়েছে। সত্যি বলছি, নিজে রান্না করেছি তার জন্য না, খিচুড়িটা খুবই সুন্দর হয়েছে। আমি সত্যি বলছি, খিচুড়িটা মন থেকে করেছি, তাই মনের মতন হয়েছে খিচুড়িটা। সোজা চলে আসলাম, তারপরে কোনো ভিডিও করা হয়নি। আমি সন্ধ্যাবেলা সন্ধে দিতে, আমার সোনাকে দেখো সন্ধে দিচ্ছে, আর সবাইকে একেবারে সন্ধেটা দিয়ে দিচ্ছি। সোনাকে খেতে দিতে হবে তো, সারাদিন তো বসে থাকে, ওকেও তো ঠিক টাইম মতন ওকে দেখাশোনা করতে হবে। মা তারাকেও আমি সন্ধে দেখিয়ে দিচ্ছি। এদিকে কিন্তু ঘরে টিভি চলছে, সবাই বসে আছে, সুব্রত বাবু আমার ভিডিও করে দিচ্ছে। ও না থাকলে যে আমি কি করে ভিডিও করতাম জানি না, হয়তো আমার ভিডিও 2-3 মিনিট হতো, কিন্তু ও থাকাকালীন কি সুন্দরভাবে ভিডিও করে। দেখো পুজো আশ্রা দেওয়ার পরে মনের মধ্যে জাগলো যে অনেকটা দুধই কিন্তু আমার থেকে গেছে ফ্রিজে, চলো একটুখানি মিষ্টি দই বানাই, কারণ টক দই তো সবসময় বানাই, মিষ্টি দইটা একটু চেষ্টা করি বানানোর, চেষ্টার শেষ নেই তাই না? তো এইদিকে চলে আসলাম মিষ্টি দই বানাতে, তা কোনো দিনই বানাইনি, এই ফার্স্ট বানাবো। তা যতটা পারছি দেখেই ফোন দেখেই বানাচ্ছি। এদিকে দেখো চিনিটা একটু লাল লাল করে নেব, কারণ মিষ্টি দইটা তো জানো একটু লাল লাল হয়। তাহলে এই পর্যন্ত যারা ভিডিওটা এসে দেখছো তাদেরকে বলছি প্লিজ একটু লাইক করো, আর ফুল ওয়াচ করে আমার ভিডিওতে একটু কমেন্ট করো। তোমাদের পাশে আছি, তোমাদের কমেন্ট ধরেই তোমাদের ভিডিও দেখতে শুরু করে দেবো। আর এদিকে দেখো একদম পুরো দইয়ের কালার হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। আর এদিকে কিন্তু মন থেকে দইটা বানাচ্ছি, জানি না কতটা ভালো হবে। একটু টক দই দেখো কড়ার মধ্যে ফেটিয়ে নিচ্ছি, কারণ টক দই দিয়েই কিন্তু মিষ্টি দই বানাই, মিষ্টি দই দেয় কিন্তু আমি একটু টক দই দিয়েই বানাবো। আর এদিকে দেখো আমার হয়ে গেছে, পাঠিয়ে দিয়েছি। ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। রাধে রাধে।